নরেন বাবুর বিরুদ্ধে অনেক কটু কথা আমি বলবো, কিন্তু আজ ওনার বিরুদ্ধে একটাও কটু কথা আমি বলবো না। ওনার বিদায় আসন্ন। আগামী দিনে পাণ্ডবেশ্বরের মানুষের অনেক স্বপ্ন আমাদেরকে পূরণ করতে হবে। এই যে উৎসাহ, এই যে উদ্দীপনা, সেটা পাণ্ডবেশ্বরের মানুষের দুঃখ ব্যথা বেদনা কম করার কাজে লাগাতে হবে। এটা ব্যানার নামে দাও। এসসি মোর্চা ঠিক আছে ভাই, দেখে দিয়েছি এসসি মোর্চা হাততালি বাজিয়ে দেবে। মুফতি রুইদাস তার পুরো টিম এর জন্য হাততালি বাজিয়ে দাও। মিছিল এখনো আসছে, মিছিল এখনো আসছে। আমি বলি আজকে যারা যারা রাস্তায় খুব ছিলেন সবাইকে বলছি আজকে লাইভ করুন। আজকে আমাদের বক্তব্য পাণ্ডবেশ্বরে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিজেপি সংগঠকদের। লাইভ করবেন তো? রেডি তো? দেখুন 2026-এ আমি কিন্তু পাণ্ডবেশ্বরে আসতাম না। কেন এসছি সেটা পাণ্ডবেশ্বরের মানুষের কাছে বলার প্রয়োজন। 2021-এ নির্বাচনের ফলাফলের পর যদি হাজার হাজার বিজেপি কর্মীদের ঘর বাড়ি নরেনবাবু না ভেঙে দিতেন আমি কিন্তু আসতাম না। হাজার হাজার পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় যদি অ্যারেস্ট না করাতেন আজ কিন্তু আমি আসতাম না। হাজার হাজার গরিব ছেলে যারা বিভিন্ন জায়গায় কাজ করছিল জোর করে তাদেরকে কাজ থেকে যদি না বসিয়ে দিতেন আমি কিন্তু পাণ্ডবেশ্বর আসতাম না। বিভিন্ন পঞ্চায়েতে ইসিএল এ যারা ঠিকাদারি করে জোর করে তাদের ঠিকা কেড়ে নিয়ে নিজের কাছের লোকেদেরকে যদি না তুলে দিতেন আমি কিন্তু আজ এখানে আসতাম না। কিন্তু আমি এসছি, আমার দল পাঠিয়েছে। আমি ভারতীয় জনতা পার্টি গর্বিত সৈনিক, আমার দল পাঠিয়েছে। দল বলেছে যে পাণ্ডবেশ্বরে বিগত 5 বছর ধরে যে অন্যায় অবিচার চলছে এর বিরুদ্ধে পাণ্ডবেশ্বরের সমস্ত বিজেপি সৈনিকদেরকে সঙ্গে নিয়ে, পাণ্ডবেশ্বরের জনগণকে সঙ্গে নিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। আমি শুধু 3-4টা কথা বলে যেতে চাই। রেজাল্ট কি হবে পাণ্ডবেশ্বরে সবাই জেনে গেছেন। গতকাল রাত 2:30 আপনি নরেনবাবু মিটিং করেছেন তার সমস্ত অঞ্চল সভাপতিদেরকে নিয়ে, এবং আপনাদের জেনে থাকবেন অনেকে ইতিমধ্যে যে প্রত্যেক অঞ্চল সভাপতিকে কাল রাত্রে 20 লক্ষ করে টাকা দিয়েছে যে অঞ্চলে অঞ্চলে গিয়ে টাকা ছড়াও। আর আমাদের মন্ডল সভাপতিরা নিজের পকেট থেকে পয়সা দিয়ে বাসে করে লোকজনকে নিয়ে এসছে। এটাই হলো আপনার সঙ্গে আমাদের পার্থক্য। এবং আমি পাণ্ডবেশ্বরে প্রচুর গরিব মানুষ আছে, ওটার সময় ওনাদের কাছে প্রচুর টাকা ওনারা আসবে, টাকা দেবেন, একবারও না বলবেন না। টাকাটা নিয়ে নেবেন তো? নরেনবাবু টাকা নেবেন তো? এই নির্বাচনে আমাদের স্লোগান নরেনবাবুর নোট আর বিজেপিকে নরেনবাবুর নোট, নরেনবাবুর নোট। এই নোটের উপর আপনাদের অধিকার আছে তো, কেননা আপনাদের হক কেড়ে নিয়ে ওনারা বড় লোক হয়েছেন। আগামী দিনে আমি পরিষ্কার করে বলে দিতে চাই 2026-এ আমাদের এই ধরনের কোনো অভিসন্ধি নেই যে তৃণমূল কংগ্রেস যারা আছে, যারা অত্যাচার করেছে আমরা তাদের বিরুদ্ধে বদলা নেব। আমরা চাই পাণ্ডবেশ্বরের গরিব খেটে খাওয়া মানুষ যারা কষ্টের মধ্যে আছে তাদের কষ্ট কি করে তাড়াতাড়ি কম করা যায় তার জন্য আমরা ছটফট করছি। দেখুন পাণ্ডবেশ্বরের মাটিতে কে জন্মগ্রহণ করবে সেটা সে ব্যক্তির হাতে থাকে না। আমার হাতে ছিল না। আমার মা বাবা ডামরা কলিয়ারিতে থাকতেন, আমি ডামরাতে জন্মগ্রহণ করেছি। পাণ্ডবেশ্বরের মাটিতে জন্ম নেওয়াটা আমার হাতে ছিল না। আমার 53 বছর বয়স হলো। আপনাদের যদি আশীর্বাদ থাকে আরো 20 বছর নিশ্চয়ই বাঁচবো, 63-73 বছর অব্দি বাঁচবো। আমি শুধু কথা দিয়ে যাচ্ছি নরেনবাবু, আপনার সঙ্গে কোনো বিরোধ আমার নেই। আমি শুধু এটুকু চাই আগামী 20 বছর যদি বাঁচি এবং মৃত্যু যেদিন হবে সে মৃত্যু যেন এই পাণ্ডবেশ্বরের মাটিতে হয়, পাণ্ডবেশ্বরের মাটির মানুষের সেবা করতে করতে মৃত্যু করতে পারে। এবং আমি চাইবো আপনাদের কাছে কিছু, আমি চাইবো পাণ্ডবেশ্বরের মানুষের কাছে আমি চাইছি আমার জীবনে 20 বছর বেঁচে আছে আপনাদের সেবা করার জন্য। আপনাদের দুঃখ কষ্ট সমস্যা সব আপনাদের এই ছেলেকে ভাইকে দিয়ে দিন, আমাকে দিন। আমরা সবাই মিলে আগামী 20 বছর
বছর আপনাদের সমস্ত কষ্ট কম করব, পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করব, রাস্তাঘাটের হাল ফেরাবো, কর্মসংস্থানের ব্যবস্থা করব, বিভিন্ন প্যাকেজে ছেলেরা কম পয়সায় কাজ করছে তারা হাই পাওয়ার কমিটি অনুযায়ী বেতন পাবে, যাদেরকে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে তারা 8 ঘন্টা কাজ করবে, যারা কে ঠিকাদারি করবে সেটা কোন নেতা ঠিক করবে না, যারা যারা ঠিকাদারি লাইসেন্স আছে সবাই ঠিকাদারি করতে পারবে, কোন নেতার ইন্টারফেয়ার চলবে না। আপনার অঞ্চলে যদি কোনো ঘটনা ঘটে আপনি যদি থানাতে যান, থানা সঙ্গে সঙ্গে আপনার কথা শুনবে, থানা কোনদিন বলবে না